শেষ পর্যন্ত হকও বোঝে না, বেহকও বোঝে না, হালালও বোঝে না, হারামও বোঝে না, অন্ডকোষও বোঝে না। আল্লাহর হস্তে দুম দিন, আল্লাহর হস্তে একটু বসেন, এবার একটু বসেন, শান্ত হন। যুবক ভাইয়ের আমার, হালাল হারাম বুঝতে হবে, কথা কোন ঠিক না বেটে? আল্লাহর এক আয়াতে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আবার এখানে কেউ আলা কিল্লা তাশউরুন, এই মরার ওই যে কেমনে জিন্দা এটা তোমরা বুঝতা না, তাইলে আমরা বুঝার দরকার আছে? কিছু জিনিস আছে এমনি সাইরা দন লাগে, আল্লাহ কইছে সারছে, আর ব্যাখ্যা দরকার নাই, বিনা দলিলে বিশ্বাস করে নিলাম। আরেক জায়গায় বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এক জায়গায় বলছে আল্লাহর পথে যারা মৃত্যু, তাদেরকে তোমরা আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলো না। এক জায়গায় বলছে মুখে বইলো না, আরেক জায়গায় বলছে তোমরা ধারণাও কইরো না। অনেক আছে মুখে মুখে বন্ধ করে মনে মনে ধারণা করে। আল্লাহ কি সুন্দর করে বলছে, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় মুখ দেয়া কইস না, মনে মনে ধারণাও কইরো না। আমি আল্লাহ বলছি এরা জিন্দা জিন্দা, ওই শুধুমাত্র জিন্দা না, এরা কবরে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। এদের সম্মান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? তো তুমি কি লাগে তো ফতোয়াবাজি করো? কিছু জিনিস আছে যেমনি আছে এমনি রাখিয়া দাও, এটি নিরাপদ। কবর করে খুঁজতে যায় না, খুঁজতে গিয়ে দেখো না হ্যাঁ জিন্দা না, মরা আছে। আছেন এরকম জানি না, সত্য গোপন করে ফেতনা লাগাইবার জন্য কথা বলে। তবে একটা কথা বইলা দিয়া যায়, রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে বন্ধু আপনি বলে দেন, রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। উহুদের জমিনে আমার রক্তাক্ত করে দন্ত মুবারক ভেঙ্গেছে, মাথার হেলমেট ভাঙ্গা মাথা মুবারক থেকে দাড়ির আগা মুবারকে পর্যন্ত রক্ত জড়াই দিছে। তায়েফের জমিনে যুবক যুবক তাগড়া যুবক বড় বড় পাত্তর দিয়া ডিল মাইরা আমার পিছনটা রক্তে লাল কইরা দিছে। হেলান দিয়ে পাথরও বসছি, সেখানে রক্ত মুবারক এখনো লেগে আছে, আমি নিজে দেখে আইছি। মানুষে ভিডিও করে, আমি তখন যাইয়া জিব্বা দিয়া পাথরটার মধ্যে চারটা দিয়ে আইছি। বাংলার পাগল তাহিরি কেডা ফতোয়া দিব, সৌদি গেলে ইত্তাহুনার টাইম নাই, নবীর মহব্বতে জিব্বাটা লাগাই দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহুত গ্রান জীবনে নাকে লাগছে, সেই দিনে গ্রান যেন এখনো নাকে বাসে। বলেন আমার হবা ভাইয়ের আমার, চাপাবাজি আর গল্প বলছি না, যদি হিম্মত থাকে গিয়ে দেখে আসবেন। তো এই জন্য আমি বলছিলাম যে দুনিয়াতে চললা যা করবেন মাটির নিচে তাই পাবেন, হাসরে তাই পাবেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যেই ব্যক্তি যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে সে এটাই পাবে, যেই ব্যক্তি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাই পাবে। এজন্য রাসূল বলছেন তায়েফের জমিনে, উহুদের জমিনে, হুনাইনের জমিনে, বদরের জমিনে আমার রক্ত লাল কইরা বালাইছে। এর বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস শুধুমাত্র চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। কার মহব্বত? এখন আহলে বায়াতকে ওয়াজ তো দিছেন লম্বা, এলাকার মানুষ একটু মনে চালাক টাইপের, আমি বুঝতে পারলাইছি। নাইলে যে একটা বিষয় দিছেন, এই বিষয় যে কাইটটা ফালাইয়া যাবো গাইড আপনারা ধরে নেবেন, এই জন্য আমার ডাইরেক্ট ওয়াজটা করণ লাগতেছে। নাইলে আমি গোড়ায় গেড়ে শেষ করে গেলাম গুলি। সভাপতি এমনি গ্রামটা চালা মাথা আছে, এই জন্যই চালায়। মারহাবা জোরে গান, খুব সেন্সিটিভ বিষয়। আমার লাইনটা শুধু মনে রাখবেন, আর কিচ্ছু লাগবে না ভাই। আমি আপনাদেরকে একটু গভীর একটা জায়গায় নিব, লাস্টে চোখের দুইটা ফুটা পানি ফেলায় বাড়িতে যাইবেন, দেখবেন যে ঈদ সার্থক, জীবন সার্থক, আখিরাত সার্থক, কবরও সার্থক ইনশাল্লাহ। গন্না গেলে আমার যুবক ভাইয়েরা, আর একটু সামনে যাই। আল্লাহর হাবিব বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কোরআনের আয়াত। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বায়াত আবার কারা? কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে? কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে?
আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন দুইজনকে ভালোবাসে। ওয়া আবাহুমা, শুধু তারা দুইজন না, তাদের বাপকে যেন ভালোবাসে। তাদের আব্বার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তারা যেন তাদের মাকে ভালোবাসে। তাদের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই হলো চারজন। রাসূল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে। হ্যাঁ, এই জন্য রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির কথা মনে আসেনি? নূহ নবী এত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক ইসলাম দিন গ্রহণ করছে। শেষ পর্যন্ত নূহ নবী কইছে আল্লাহ এদের সঙ্গে আমি আর পারি না, এরা আমার বিরুদ্ধে গালাগালি করে, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলছে একটা নৌকা বানাও, নৌকার মধ্যে যারা তোমার মানে হেরারে তুলো আর জোড়ায় প্রাণী তোলো। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব আল্লাহ পাকের নবী যার মাধ্যমে দুনিয়াতে শরীয়ত আসছে, নূহ নবীর সময় থেকে শরীয়ত আসছে। এর আগে ভাই বোন, আদম আলাইহিস সালামের আমলে ভাই বোনকে বিয়ে করতো, এখন কি করা যাইব? এজন্য ওই সময়ের দলিল না টাইম না সমাজে ডুহাই দিয়ে আবার ফেস লাগাই দিও না। আমরা সমাজের ভিতরে এক দলিল হারাম হয়ে যাওয়ার পরও আইন না পরে একটা রেওয়ায়েত পায় এই জায়েজ আছে, আর যে সব দলিলের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত বাদ দিয়ে খণ্ডিত অংশ আইন না সমাজে বিভ্রান্ত লাগায়, এমন কিছু লোক আছে না নাই? যাক, এইদিকে আমি একটু পরে যাবো, কারণ আমার ওয়াজের ধরন হলো দুই প্রকার, একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশটা হলো আহলে বাইতের মহব্বত যারা করবে তারা হলো ইমানদার, যারা আহলে বাইতের মহব্বত করবে না তারা হলো বেঈমান। বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এবার আরেকটু সামনে যাই। তাহলে রাসূল বলছেন, আল্লাহ বলছেন হে নূহ নবী তুমি উঠো, তোমাকে যারা মানে তাদেরকে তোলো। সবাই নিয়ে তুলছে। নূহ নবীর একটা সন্তান ছিল যার নাম হলো কেনান। হামশান মিয়াফসিন কেনান, 4 ছেলের মধ্যে এক ছেলে নাফরমান হয়ে গেছে। এরপরে বাবা বলছে পুত্রে তুফান কইলে মাইতেছে, তাকদা উঠ, না তুমি উঠো, আমি উঠতাম না। শেষ পর্যন্ত আফন ফুত মানছে না, এই জন্য ফুতে প্লাবনের মধ্যে ডুবতে আর নূহ নবীর কিস্তিটা ঘুরতে ঘুরতে জুদি নামক পাহাড়ে যায় লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা প্লাবনে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তো এই জন্য রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। তাহলে নূহ নবীর কিস্তির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহলে বায়াতকে তুলনা দিয়েছেন, এইটাও একটা কথা। তাইলে সহজে আপনাকে বুঝাই দিই, নূহ নবীর কিস্তিটা বানাইছে কাঠ দিয়া। কি দিয়া? কাঠ দিয়া। এটার পাল আছে, এটার দুই পাশে দুইজন কারালি আছে, একজন মাঝিও আছে। জাগিতা পরে গমু। এরপরে ওই জায়গার ভিতরে নূহ নবীর নৌকা বানাইছে কাঠ দিয়া, আর আমার নবী আহলে বায়াতকে বানাইছে নৌকা কিস্তির মতন, কিস্তির সাথে তুলনা দিছে। এটার মানে হলো আহলে বায়াত হলো আমাদের প্রেমের নৌকা। তো নূহ নবীর আমলে প্লাবন হওয়ার পরে নদীর মধ্যে বাতাস লাগার পরে ঢেউ উঠছে, ঢেউর মধ্যে সব মরে গেছে। নবী এই নৌকার সাথে কিস্তির সাথে আমাদের আহলে বায়াতকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে, তুফান আসবে তোমাদের উপর। কি আসবে? তুফান আসবে। এই তুফান আসবে, এক এক সময় এক একটা তুফান আসে কিনা বলেন? এক এক সময় এক একটা তুফান আসে। তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নামকরণ হয়। এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা, এটা আসলে বাড়িঘর উড়ে গেছে। টর্নেডো, বাড়িঘর উড়ে যায়। ঘূর্ণিঝড়, বাড়িঘর উড়ে যায়। হ্যাঁ, এরপরে কি সিডর, বাড়িঘর উড়ে যায়। বাড়িঘর উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব, ঠিক না বেটি? কিন্তু আমার নবী যে আহলে বায়াতকে বলছে নূহ নবীর কিস্তির মতন, এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে, নদীর পানির ঢেউয়ের কথা রাসূল বলছে না, যে তোমাদের উপরে এমন তুফান আসবে যেই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না, যেই তুফানের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে। এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে করোনা আসছিল, সব স্থবির হয়ে গেছিল না? কেউ গর্তে বাইরিতে পারছে?
অপেক্ষা করেন, এমন একটা মুসিবত আবার আইতে পারে। করোনা যেমনি নিয়ে গড়ে ডুহাইছে, আবার দেখবা গড়ে গেলে ধরবো, কইব সব বাইরে থাক। আইতাছে কইলাম এক রাসেল ভাইপার, না কি নাম? রাসেল বাম্পার, ভাইপার না, তুই দিকস বাম্পার। আরে ফোলা রাসেল ভাইপার কোন লাগে, সতর্ক কোন লাগে তো বাজে কি কোন? রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ। ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ডুবাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখো, আমিনগণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন ঘরের কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ফুত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, সুদ করে কামড়ায় ভালো কা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মুখটা খারাপ করিস না, করে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে নেওয়া যান, এটা উচিত কথা। এই হক কথা না কইলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আর কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তার কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, একটু পিছিয়ে যাও, একটু দেখে যাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলা পুতুই মারহাবা জোরে কর। তখন কবর সাপ আসিনিও, বাইর থেকে দরতার বনি, উজা দরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হে সকর মিস আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক, আমিন কোন। আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না, আপনারা সবাই দোয়া করবেন, বানবাসী মানুষরা খুব কষ্টে আছে। তো আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি, এটা যদি আমি সুর দিয়া কইতাম 1 ঘন্টা লাগলে, আমি তো দৈনিক আই নাই, এর লেগে অনেক কথা কইতাছি, আগে মুখ দিয়া কই লিতেছি, কোয়ার কারণে একটা মেসেজ পাইতেছেন, ঠিক না? আমি সময়রে ফাঁকি দিতেছি না। তো ভাইয়ের আমার, তো রসুল বলছেন আমার আহলে বায়াত হলো কেউ সুদ করে কুশি থেকে খারাপ লাগছে নাকি আপনারা? এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া, এরপরে জিডি আছে গান দুইটা মানে সব ঘুরে লেতাম না কেমন করেছে। আস্তে 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 আস্তে, এটা অতলা ফটফট করেন না। এটা আমরা এলাকা হয়েছে, একটা রাস্তা হয়েছে, মনটা গহন এখান থেকে একটা বাড়ি করে লেতাম মন চাইতেছে। যাই হোক, আল্লাহু আকবার জোরে গন। যাক ভাইরা আমার, কষ্ট নিয়েন না।
মাঝে মাঝে একটু লারা দন লাগে। আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবার লাগে। বান্দা যখন দুনিয়ার জমিনে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দেয়। বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায়, আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয়। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমরা অশ্লীল কাজও করতাম না, যাকাত দেওয়া বন্ধ করতাম না। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য গজবকে এমনি আছে, গজব আমরা কিনে আনছি। এই জন্য রসুল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইব। নূহ নবীর আমলে নদীর মধ্যে তুফান লাগছে, সব ডুববে মরছে, আর তোমরা মানুষরূপী হায়েনাদের তুফানে তোমাদের ঈমান মরে যাবে। এই এরা আইসা তোমাদেরকে মন গড়া কথা বলবে, ঈমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে। এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন, এই হুজুর কই এই কথা, তাহিরি কই এই কথা, আমরা জামু কো। আপনি যাইবেন কো, বেশি বোঝার দরকার নাই। আপনি শুধুমাত্র আহলে বায়াতের প্রেমিক হন। পৃথিবীর কোন ধরনের বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয়, এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে? আমি আজকে ওয়াজ করব ঘটনা না, আমি আজকে ওয়াজ করব চেতনা নিয়া। শুধুমাত্র কারবালার ওয়াজ শূন্য ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিয়া চলতো না। ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত, তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না। তিনি হককে প্রমাণ করার জন্য, তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিছে, মার্তিকা পলায়ন করে নাই। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে, কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই। আমরা সেই ইমামে আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে। আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেটি? ইমামে আলী মুকাম কখনো ইয়াজিদ পন্থীদের সঙ্গে আপোষ করে নাই, আমরাও ইয়াজিদি মুসলমানদের সঙ্গে আপোষ করব না। এটাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আসুন একটু সামনে গিয়ে দেখি আরো কি কি আছে সামনে। এবার আপনারা জবানটা খুলে বলুন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার ভিতরে জিন্দা না মরা? এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করে কি করে না? এজিদের কবরের চিহ্ন আছে? কেউ খুঁজে পাইছে? এমন নাফরমানি মৃত্যু হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, হকের পতাকা কিয়ামত পর্যন্ত উড্ডীয়মান রাখবেন কে? আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন। আহলে বায়াতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন। ইমামে আলী মুকাম কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো হযরতে শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে যার জবান দিয়ে প্রথম মায়ের স্তনের দুধ পান করে নাই, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মুখ খুলনায় এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে নাই, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মাকে মা বলে ডাকে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর তার চোখটা খুলনা দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, এমনকি মাকেও দেখে নাই, বাবাকেও দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম হলো ফাতেমা। এখন বলবেন হুজুর ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা, আপনি বললেন ওনার আম্মার নাম ও ফাতেমা। হ্যাঁ, ওনার আম্মার নাম ও ফাতেমা। ইতিহাস প্রমাণ করে দেখেন, আর ওনার আম্মার নাম ফাতেমা। আর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি ছিলেন তিনি হলো কোটি কোটি নারী সমাজের সজদার সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অন্য কোথাও যায় নাই, আমার নবীজির দরবারে তিনি হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার সন্তান খানায়ে কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে। আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান হলে মার খুশি লাগে না বেজার লাগে? ওই সন্তানটা হওয়ার পর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তান হয়েছে কাবা ঘরের চত্বরে, আমি বড় খুশি। কিন্তু আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে নাই। দেখবেন আমার সমাজে অনেক মা বোনেরা সন্তান কান্নাকাটি না করলে টেনশন করে, বেশি কাঁদলেও কায়তন পরা দেয়, কম কাঁদলেও কত চিকিৎসা করায়। কিন্তু ফাতেমা বলে, নবী গো, আমার সন্তানটা কেন কাঁদে না? আমার সন্তানটা কেন চোখ খুললে তাকায় না? আমার সন্তানটা কেন খায় না? এই কথা বলার পরে যেই সন্তানটা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আল্লাহর হাবিবের কুল মোবারকের ভিতরে সন্তানটাকে নিয়েছে। সন্তানটাকে নিয়ে আল্লাহর হাবিবের জিহ্বা মোবারকটা সন্তানটার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই সন্তানটা ফিটারের মতন টাইনা টাইনা নবীর জিহ্বা মোবারক থেকে মারে পথের রস খাইতে শুরু করেছে। এই জন্যই তো আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদা সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদা আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। একটু মনোযোগ, একদম হাকিকতের ওয়াজ। এরপরে আমার নবীর জিহ্বা মুবারক দিকে খাবার স্টার্ট হলো। আমার নবী বলে, নিয়ে যাও তোমার সন্তান। সত হইলে তো মার মন। মা ডাক দিয়া কই, নবী গো, আমার ছেলে খাইব, আমার ছেলে আমার চেহারাটা দেখবে না, এটা হতে পারে না। আমার ছেলে খাইব, আমার মা বলে ডাকবে না, এটা হতে পারে না। মেহেরবানি করে যদি আমার সন্তানটা আমার দেখতো। আমার নবী, আপনার নবী সন্তানটার চেহারার দিকে তাকাইছে। যেই মাত্র তাকাইছে, সন্তানটা পৃথিবীর আলো বাতাস না দেখা সন্তান আমার নবীর চেহারা মোবারক দেখতে শুরু করেছে। এবার সন্তানটা ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তান খাইবো আর অপলক দৃষ্টিতে আমারে দেখবো, কিন্তু আমারে একটা নজরে মা বলে ডাক দিবেন, আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানটা যদি আমারে মা বলে ডাক দিত অথবা কথা বলতো, আমি মায়ের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানটার জবানের দিকে যেই মাত্র তাকাইছে, সন্তানটা মা ডাক দেই নাই, বাবা ডাক দেই নাই, চাচা ডাক দেই নাই। সন্তানটা নবীর দিকে তাকায়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার তিনটা প্রশ্ন। যেই সন্তানটা প্রথম খায় নবীর জিহ্বা মুবারক দিকে প্রেমের রস, যেই সন্তানটার জীবনে প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যেই সন্তানটা জীবনে প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, আপনারা জবানটা খুলে কোন, এই সন্তানের দাম কম না বেশি? এবার ওই সন্তানটা ফাতেমা কোলের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নেওয়ার পরে একটা জায়গায় শোয়াইছে। শোয়ানোর পর একটা সাপ আইসা সন্তানটার কপাল বড় বড় ফনা তুইলা রাখছে। এবার সন্তানের সামনে যদি সাপ থাকে, মা কত পাগলামি করে, লাঠি নিয়ে সাপ মারতে যায়। কিন্তু ফাতেমা কয়, আমার সন্তানকে, আমি সন্তানকে বাঁচাইবার জন্য আমি সাপটা ধরবো কেন, মারবো কেন? যেই সন্তানের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, প্রথম খাবার হলো নবীর জিহ্বা মুবারকের রস। যেই সন্তানের প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক,
এই সন্তানকে রক্ষা করবেন আমার আল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা ফনাকৃত সাপের গলার মধ্যে দইরা ছোটবেলায় আশ্রাইতে আশ্রাইতে সাপটা মাইরা ফালাইছে। আপনারা জবান খুলে কোন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? অনেক ভিতরের কথা। এরপরে মা সন্তানের নাম রাখছে হায়দারি। সুবহানাল্লাহ না? আমরা যে একটা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী। এই হায়দারি নামটা তার মা রাখছেন। আর আল্লাহ ডাক দেখে জিব্রাইল, আমি আল্লাহ সন্তানের একটা নাম রাখলাম, যায়া জানায়া দে এই সন্তানের নাম হইল আলী। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের ভিতরে বসা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী রে, আমার কাছে জিব্রাইল আসছিল, আয়েশা বলতেছে আসমানের ভিতরে একটা ছেলে আর মেয়ের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াইছে। মাওলা আলী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ছেলের সাথে কোন মেয়ে? আমার নবী, আপনার নবী বলে, আলীর সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে। এখান থেকে যদি ওয়াজগুলা না ধরি, এই প্রজন্ম ওয়াজের লাইন বুঝবে না। এই জন্য আমি শৈশব থেকে ওয়াজটা ধরলাম বোঝার জন্য। কোন হুসাইনের গলায় নাফরমানরা ছুরি চালাইছে, নাইলে তো বুঝবেন না। মাওলা আলীর সঙ্গে আলীর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। আল্লাহ যেই দিন আসমানের মধ্যে বিয়ে পড়াইছিল, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে তোবা নামক একটা গাছের মধ্যে, গাছের পাতাকে বলছিল, পাতা তোর মাঝে ইয়াকুত পাথরের ঝলকানি দে। ওই পাথরের মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি দিয়েছে, পাথরগুলা নিচে পড়েছে। আর ফেরেশতারা আর হুররা ওই পাথরগুলা এইরকম বাটির মধ্যে নিয়া ওই দিন থেকে ফাতেমার বিয়ের মধ্যে উপহার দিতেছিল, এখনো দিতেছে, কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। যাদের ঘরের দুইটা সন্তান অনেক সুন্দর, যার নাম হলো ইমামে হাসান, আর একজনের ছেলের নাম, আরেকটা ছেলের নাম হলো ইমাম হুসাইন। ইমাম হাসান হলো নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, আমার নবীর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট ইমাম হাসান পেয়েছে। আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ইমামে হুসাইন পেয়েছে। এই জন্য আমার নবী বলছে, গো আমি হইলাম ইমাম হাসান হুসাইন থেকে, আর হাসান হুসাইন হলো আমি নবী থেকে। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট আপনাদের এটা বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা। এই মহরমটার সামনে জোরে কর না, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলো যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল ফাতেমারে। জান্নাতের ওই সরদার যারা কেমনে ছুরি চালায়, আইরে জান্নাতের ওই সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসর